ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন শেয়ার করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। সামনেই তো তোমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি পরীক্ষায় তোমরা এর থেকে কমন প্রশ্ন অবশ্যই পাবে। কোশ্চেন নাম্বার 1, ভারতীয় অস্থিরতার জনক নামে কে পরিচিত? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, বাল গঙ্গাধর তিলক, যিনি একজন সমাজ সংস্কারক ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। এছাড়া একজন ভারতীয় আন্দোলনের স্বাধীনতা কর্মী ছিলেন বলতে পারো, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বপ্রথম নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক, এবং উনি প্রথম স্বরাজ দাবি করেছিলেন ব্রিটিশদের কাছে এবং তার জন্য স্লোগান দিয়েছিলেন। সেই কারণে ব্রিটিশরা বাল গঙ্গাধর তিলককে ভারতীয় অস্থিরতার পিতা বা ভারতীয় অস্থিরতার জনক নামে আখ্যায়িত করেছেন। নেক্সট, কোন রাজাকে সঙ্গীত শিরোমণি বলে প্রশংসা করা হয়েছে, বা কোন রাজা সঙ্গীত শিরোমণি বলে বিবেচিত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশান এ, রানা কুম্ভ। ওনার পুরো নাম হচ্ছে কুম্ভকরণ সিং। উনি রানা কুম্ভ নামেও পরিচিত ছিলেন। উনি মেওয়ার রাজ্যের শাসক ছিলেন, যিনি সঙ্গীতে তার অনবদ্য ভূমিকা ছিলেন। এক খুব সুন্দর, উনি বিভিন্ন সঙ্গীতে যে বাদ্যযন্ত্র উনি বাজাতেন। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি খবরে দেখা লাইম ডিজিজ এর কার্যকর কী? অ্যাকচুয়ালি লাইম ডিজিজটা এক প্রকারের কি ঘটিত রোগ? সঠিক উত্তর হবে অপশান বি, ব্যাকটেরিয়া। লাইম ডিজিজ, যেটা হচ্ছে লাইম বোরিওলিসিস নামেও পরিচিত, যেটা হচ্ছে বোরিওলিসিস ওই ব্যাকটেরিয়ার অন্তর্গত, এবং এই ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে সারা শরীরে লাল লাল ছোট ছোট ফুসকুড়ি দেখা যায় এবং কিছুটা সিকনেসও দেখা যায় শরীরের মধ্যে। কোশ্চেন নাম্বার 4, এক উদ্বাস্তু বিজ্ঞানী বইটির রচয়িতা কে? অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। এক উদ্বাস্তু বিজ্ঞানী, সঠিক উত্তর হবে অপশান ডি, এম কে সিঙ্গারি। মূলত এক উদ্বাস্তু বিজ্ঞানী হচ্ছে এম কে সিঙ্গারির একটি অটোবায়োগ্রাফি, যে বইটি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং, উনি এই এম কে সিঙ্গারির যে আত্মজীবনী, এক উদ্বাস্তু বিজ্ঞানীর আত্মজীবনী হিসেবে বইটি সম্প্রতি প্রকাশ করেছেন। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাই। জার্মান ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে, যিনি জার্মান ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন? প্রথম ভারতীয়, সবার প্রথম। অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, বিনোবা ভাবে। ওনার নাম, পুরো নাম হচ্ছে আচার্য বিনোবা ভাবে, যিনি জার্মান ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাব। গাহিরমাথা সামুদ্রিক সংরক্ষণাগার কোন রাজ্যে গড়ে উঠেছে? অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। গাহিরমাথা সামুদ্রিক সংরক্ষণাগার, সঠিক উত্তর হবে অপশান এ, ওড়িশা। ওড়িশা রাজ্যের কেন্দ্রপাড়া জেলায় গাহিরমাথা সামুদ্রিক সংরক্ষণাগার অবস্থিত, যেটা উড়িষ্যা সরকার 1977 সালে গাহিরমাথা সামুদ্রিক সংরক্ষণাগার হিসেবে ওটাকে ঘোষিত করেছিল, বা গাহিরমাথা সামুদ্রিক সংরক্ষণাগার গড়ে তুলেছিলেন ওই এলাকাটিকে। নেক্সট প্রশ্ন, কোন ব্যক্তি ভারতের প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন? ভারতে প্রথম লোকপাল, অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, পিনাকি চন্দ্র ঘোষ, যিনি ভারতের প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত উনি দায়িত্ব পালন করেছিলেন, যিনি সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিলেন বলতে পারো, সুপ্রিম কোর্টের যিনি প্রথম লোকপাল হয়েছিলেন। নেক্সট, ভারতের কোথায় জয় হিন্দ ব্রিজটি অবস্থিত? জয় হিন্দ ব্রিজ কোথায় রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, কলকাতাতে।
সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীর স্মরণে জয়হিন্দ ব্রিজ কলকাতাতে অবস্থিত, যেটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 650 মিটার বলতে পারো, যেটার দৈর্ঘ্য, যেটা হচ্ছে কলকাতাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন দিনটি ভারতে জাতীয় শিশু কন্যা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? জাতীয় শিশু কন্যা দিবস, অপশান দেখো দেওয়া রয়েছে কি কি। সঠিক উত্তর হবে অপশান সি, 24 জানুয়ারি, যেটা হচ্ছে জাতীয় শিশু কন্যা দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি, সঠিক উত্তর কি হবে? অপশান এ, কমলা হ্যারিস, উনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি। আচ্ছা, এর পরের প্রশ্ন কি রয়েছে? আমফান নাম কোন দেশ দিয়েছিল? এই যে আমফান ঝড়, এই আমফান নামটা কোন দেশ এর নামকরণ করেছিল? সঠিক উত্তর কি হবে? অপশান এ, থাইল্যান্ড। আমফান নামটা থাইল্যান্ড নামকরণ করেছিল। এই আমফান কথাটা যদি থাইল্যান্ডের থাই ভাষায় আমরা আমফান কথাটার অর্থ দেখতে গেলে কি না আকাশ, থাই ভাষায় এর অর্থ হচ্ছে আকাশ। নেক্সট, গত 10 বছরে পশ্চিমবঙ্গের কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে? পশ্চিমবঙ্গে গত 10 বছরই চালু হয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, 8টি নতুন সরকারি মেডিকেল কলেজ গত 10 বছরে পশ্চিমবঙ্গে চালু হয়েছে নতুনভাবে। কোশ্চেন নাম্বার 13 যাচ্ছি, কি রয়েছে দেখে নিই। মায়ানমারের মুদ্রা কি নামে পরিচিত, বা মায়ানমারের মুদ্রাকে কি বলা হয়? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, মায়ানমার কায়াত। মায়ানমার কায়াত বলতে শুধু কায়াত বললেও হবে, তো মায়ানমার কায়াত এখানে দিয়েছে অপশান, মায়ানমার নামটা উল্লেখ করে দিয়েছে। ভারতের বৃহত্তম টিউলিপ বাগানটি কোথায় অবস্থিত? বৃহত্তম টিউলিপ বাগান, অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কি হবে? অপশান ডি, শ্রীনগরে। জম্মু কাশ্মীরের শ্রীনগরে রয়েছে, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান, যেটা প্রায় 30 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত বৃহত্তম টিউলিপ বাগান এটা, যেটা হচ্ছে শ্রীনগরে অবস্থিত সবথেকে বড় টিউলিপ বাগান। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 15 কি রয়েছে প্রশ্নে? কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? অপশান দেখো দেওয়া রয়েছে কি কি। সঠিক উত্তর হবে অপশান ডি, মোগলমারি। মোগলমারি হচ্ছে মানে একটা প্রত্নতাত্ত্বিক কেন্দ্র বা প্রত্নতাত্ত্বিক অঞ্চল বা স্থান যাই বলতে পারো, মোগলমারি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে মোগলমারি হচ্ছে রাইট অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। নতুন কিছু চাইলে কন্টেন্ট যদি তোমরা নতুন কিছু চেয়ে থাকো বা অন্য কোনো পরীক্ষার চেয়ে থাকো, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত কন্টেন্টগুলোকে তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার।